রব্বুল আলামিন মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাউমের ধ্বনি দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউমের ধ্বনি দিয়া দিছে, ফজর হয়ে গেছে। ওই সময় আমার মা ঘুম থেকে উঠে গেছে। মা ঘুম থেকে উঠিয়া বালিশের কাছে তাকায়া দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছি। মা ডাক দিয়ে বলে, সন্তান, ওরে আমার সন্তান, তুই এখানে দাঁড়ায় রইছিস, কোন সময় এসছিস, কেমনে কি? তখন আমি মাকে বললাম, মা আমি দুধের পেয়ালা নিয়ে সেই রাতের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত তোমার জন্য দাঁড়ায় রইছি। তুমি না পান করলে আমি পান করব না, আমার সন্তান আদিকেও পান করতে দিব না, আমার বিবিকেও পান করতে দিব না, আমার গোলাম বান্দি আছে তাদেরকেও পান করতে দিব না। মা তুমি তাড়াতাড়ি দুধ পান করো, এরপরে তাদেরকে আমি পান করতে দিব। আল্লাহকে ডাক দিব, আল্লাহ আমার মা দুধের পেয়ালাটা নিয়ে দুধ পান করলো ফজরের সময়, এরপর আমি নিজে পান করলাম, এরপর সন্তানাদি বিবি বাল বাচ্চা গোলাম বান্দি যারা আছে তাদেরকেও আমি পান করতে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন এই যে আমি মাকে প্রাধান্য দিলাম, সবার উপরে দুনিয়ার মধ্যে কেউ থাকলে আমার মা আছে। আল্লাহ ইন কুনতু ফাআলতু ইবতিগা ওয়াজহিক, আয় রব্বুল আলামিন আমি যদি এই কাজটা আপনার সন্তুষ্টি আর রিজামন্দির জন্য করে থাকে গো মাওলা রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি মাওলা, এই কাজটা যদি তুমি, এই আমলটা যদি তুমি কবুল করে থাকো গো মালিক, তাকায় দেখো তোমার বান্দা পাহাড়ের গুহার মধ্যে পাথর চাপা দিয়ে আছে। আল্লাহ তুমি যদি এই পাথর থেকে নাজাত না দাও, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। আই রব্বুল আলামিন মায়ের খেদমত করেছি, আল্লাহ মায়ের খেদমতটা যদি তোমার পছন্দ হয়, এই আমলটা যদি তুমি রাজি খুশি থাকো, মায়ের খেদমতের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মায়ের খেদমতের ওসিলায় আমাদেরকে এই পাথর থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে এই কথা কইন না কিন্তু, আর যে কপালে যা আছে তা ছাড়িয়ে দিলাম, আল্লাহ ভরসা, এই কথা না। কপালে কি আছে না আছে ওইটা আমি জানি না, আল্লাহর কাছে যেটা ভালো এটা আল্লাহর কাছে বেশি থেকে বেশি চাইতে হবে, আল্লাহ চাহে তো ভালো জিনিস দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, মানুষের তাকদীর কোনো কিছু পরিবর্তন করতে পারে না, তবে যদি দোয়া করে, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে তার তাকদীরকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা আমল বলবো, যে আমলের মাধ্যমে মানুষেরা, আমরা বলি না যে মানুষ যতটুকু হায়াত আছে 1 সেকেন্ড কমও বাঁচবে না, 1 সেকেন্ড বেশিও বাঁচবে না, এটা কোরআনের কথা। কিন্তু ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, সঠিক সময়ে আজরাইল আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমর, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বীর। বলেন সুবহানাল্লাহ। মানুষের হায়াত কোনো কিছু বৃদ্ধি করতে পারে না, তবে একটা জিনিস বৃদ্ধি করতে পারে, সেটা হলো নেক আমল। বলেন সুবহানাল্লাহ। হায়াত যদি বৃদ্ধি করতে চান, বেশি থেকে বেশি নেক আমল করেন, হায়াত আল্লাহ বাড়ায় দিবে। মুসলমান আল্লাহর গোলাম, যেই কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম, ওসিলার কথা বলে, নেক আমলের ওসিলা দিতে হবে আল্লাহর কাছে। নেক আমলের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা যত বিপদের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে কোনো সময় নৈরাশ করবে না, কোনো সময় বঞ্চিত করবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করো,
নৈকট্য লাভ করার জন্য তোমরা মাঠে ময়দানে নেমে যাও, নৈকট্য লাভ করার তালাশে লেগে যাও। নেক আমলের মাধ্যমে এই আয়াতের মধ্যে ওয়াসিলা শব্দ আছে। ওয়াসিলা শব্দের তাফসীর আজকে সকালেও দেখেছি তাফসীরে ইবনে কাসিরের, কিন্তু ওইদিকে ব্যাখ্যার মধ্যে গেলে অনেক সময় যাইব। জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, নেক আমলের ওসিলা দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোনো সময় কিন্তু আপনাকে ফিরায় দিবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস বলতেছে আপনাদেরকে, বানাই না কোনো কিচ্ছা বলতেছি না। 2215 নম্বর বুখারীর হাদিস, 2200 এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটাই আসছে 2743 নম্বর, 2743 নম্বর। দুই কিতাবের মধ্যে আসছে হাদিসটা সহিহ হাদিস, বানাই না কোনো কিচ্ছা বলতেছি না, আল্লাহর নবীর কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কেউ যদি নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহকে ভয় করে ভিতরে যদি তাকওয়া রাখে, সে যত বড়ই বিপদের মধ্যে পড়ুক আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলেন, বিপদ দেওয়ার মালিক কে? আবার বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, বিপদ থেকে রক্ষা করার মালিক কে? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। খেয়াল করেন, আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি নেক আমলের ওসিলা দিয়া মৃত্যু বরণ করবে, এরকম একটা বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা সব ইমাম সহিহ বলছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ও আমার উম্মতেরা, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি একসাথে হেঁটে যাইতেছে রাত্রবেলা। কিসের বেলা? রাত্রবেলা হেঁটে যাইতেছে। বেশি গভীর রাত হওয়ার কারণে তারা পাহাড়ি অঞ্চল দিয়ে যাইতেছে। একটা পাহাড়ের গুহার মধ্যে যা আশ্রয় গ্রহণ করছে। গুহার মধ্যে যা আশ্রয় গ্রহণ করার কিছুক্ষণিক পরই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটু পরেই পাহাড়ের সর্বোচ্চ চূড়াই থেকে বড় একটা পাথর আসিয়া ওই পাহাড়ের গুহা বরাবর মুখ বরাবর দাঁড়ায় গেছে। এক চুল জায়গা নাই যেই মানুষ যেই জায়গায় দিয়ে ওই ব্যক্তিরা বের হইতে পারবে। বিপদে পড়ছে না? পড়ছে না? এই বিপদটা কে দিয়েছে? আল্লাহ। এই বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ওই ব্যক্তিরা কান্না করতেছে আর 3 জন মিলে পরামর্শ করতেছে, এমন বিপদের মধ্যে পড়েছি পৃথিবীর কোন ব্যক্তি জানে না আমরা এই 3 জন এই গুহার মধ্যে আটকা আছি? জানে? এই বিপদ থেকে যদি একমাত্র রক্ষা করতে পারে তাহলে কে পারবে? আর একটু জোরে আল্লাহর নাম বলেন না, কে পারবে? 3 জন বলতেছে, তাহলে কি করা যায়? তাই যে বিপদ দিয়েছে সেই তো আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাই আমাদের একটা কাজ, এখনো আমাদের তো অন্য কিছু করতে পারবো না। আমরা 3 জন মিলাই পাথরকে ধাক্কাইলেও কাম হবে না, 300 মানুষ নড়াচড়া করাইতে পারবো না, এত বড় পাথর। এই বিপদ থেকে যদি আল্লাহ রক্ষা না করে তাহলে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, 3 জন মিলে সলা পরামর্শ করলো। সলা পরামর্শ করে একজন বলতেছে, ভাই আমাদের জীবনের কার কি নেক আমল আছে? নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো ভাই। নেক আমল দিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, এই নেক আমলের ওসিলায় আল্লাহ চাহে তো আল্লাহ বড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবে। এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দিচ্ছে। 3 জনের মধ্যে একজন বল আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আর ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ আমরা অসহায় অপারগ হয়ে গেছি। আল্লাহ, এমন গুহার মধ্যে আটকে আছি, তুমি ছাড়া আর কেউ নাই আমাদের এই গুহা থেকে নাজাত দিতে পারে। তবে রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষ যা করতে না পারে আল্লাহ আপনি তা করতে পারেন। আল্লাহ আপনি চাইলে এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন। রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার কাছে কি করে দোয়া করব?
কি নেক আমল আপনাকে দেখাবো আল্লাহ? জীবনে তেমন কোনো নেক আমল করতে পারি নাই গো মাওলা। ওগো আল্লাহ রব্বুল আলামিন, তবে আমার একদিন একটা আমলের কথা মনে পড়ে, যেই আমলটা একমাত্র মাওলা আমি আপনাকে রাজি আর খুশি করার জন্য করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমার একটা চিরচরিত নিয়ম ছিল, আমার মা না খাইলে আমি নিজে খাইতাম না। ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার নিয়ম ছিল, আমার মা যদি না খায়, আমার মুখের ভিতরে লোকমা যায় না, সন্তানাদিকেও খাওয়াই না, আমার বিবি সাহেবকেও খাওয়াই না, আমার যে চাকর বাকর আছে, দাস দাসী আছে, তাদেরকেও আমি খাওয়াই না। রব্বুল আলামিন প্রত্যেক দিন সন্ধ্যায় আমি নিজ হাতে দুধ দহন করিয়া সর্বপ্রথম আমার মাকে বাবাকে পান করাই, এরপরে আমি নিজে পান করি, আমার সন্তানাদি, আমার বিবি বাল বাচ্চা, চাকর বাকর গোলাম যারা আছে তাদেরকে পান করাই। ও রব্বুল আলামিন, একদিনের ঘটনা, আল্লাহ কাঠ কাটার জন্য গভীর জঙ্গলের মধ্যে চলে গেছি। গভীর জঙ্গল থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, বেশি দেরি হয়ে গেছে। আল্লাহকে বলতেছেন, দুই হাত তুলে কাঁদতেছেন আর বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন, আসিয়া আমি দুধ দহন করছি, বাড়িতে আসিয়া দুধ দহন করিয়া আমি তাড়াতাড়ি জাল দিয়া মায়ের ঘরের মধ্যে নিয়ে গেছি। কিন্তু রব্বুল আলামিন মায়ের ঘরের মধ্যে যা দেখি, আমার মা দুখুনি ঘুমায় গেছে। আমার মা দুখুনি ঘুমের মধ্যে ভীবর হয়ে আছে। আই রব্বুল আলামিন, আমি চিন্তা করলাম, মা যেহেতু ঘুমায়, মাকে ঘুম থেকে ডাক দিলে মার কষ্ট হবে কি হবে না? কাঁচা ঘুম ভাঙলে কষ্ট হয় কি হয় না? ওই ব্যক্তি আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আমার মা দুঃখিনী ঘুমায়, আমার মাকে ডাক দিলে তো মা কষ্ট পাবে, মায়ের কাঁচা ঘুম ভাঙলে মা কষ্ট পাবে। আল্লাহ, আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে যদি মাকে ডাক দিয়ে আমি দুধ না পান করাই, মাকে যদি না খাওয়াই, তাহলে তো আমি আমার নিজেও পান করতে পারবো না, সন্তানাদিকেও পান করাইতে পারবো না, বিবি সাহেবকেও পান করাইতে পারবো না। আল্লাহ, আমার গোলাম বান্দি আছে তাদেরকেও পান করাইতে পারবো না, কারণ এটা আমার নিয়মের মধ্যে নাই। আগে মা খাবে, এরপরে আমি খাবো, সবাই খাবে। আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদতেছি, আল্লাহ রাত্র হয়ে গেছে, আমি নিজে কষ্ট করেছি, সন্তানাদিকে কষ্ট দিয়েছি, কিন্তু আমার মাকে ঘুম থেকে উঠাই নেই গো আল্লাহ। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমার মাকে আমি ডাক দিলাম, আমার মা ঘুমায় রইছে, মায়ের বালিশের কাছে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছি। আই রব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে, আমার ছোট ছোট বাচ্চারা আমার পায়ের কাছে আসছে, ডাক দিয়ে বলে, আব্বাজান ক্ষুধার তাড়না আর সহ্য হয় না গো বাবা, আমাদেরকে একটু দুধ দেন, আমরা খায়া ঘুমায় যাই। ওই ব্যক্তি আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, মা না খাইলে আমি কাউকে খাওয়াবো না, পৃথিবীর সবার থেকে আমার মা হলো আমার কাছে বড়। আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট সন্তানকে আমি দুধ দেই নাই গো মাওলা, আমার মা খাই নাই, এই জন্য আমি মায়ের শিয়রে বালিশের কাছে দুধের পেয়ালা এনে সারা মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম নাউমের ধ্বনি দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউমের ধ্বনি দিয়া দিছে, ফজর হয়ে গেছে, ওই সময় আমার মা ঘুম থেকে উঠে গেছে। মা ঘুম থেকে উঠিয়া বালিশের কাছে তাকায়া দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছি। মা ডাক দিয়ে বলে, সন্তান, ওরে আমার সন্তান, তুই এখানে দাঁড়ায় রইছিস, কোন সময় এসছিস, কেমনে কি? তখন আমি মাকে বললাম, মা আমি দুধের পেয়ালা নিয়ে সেই রাতের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত তোমার জন্য দাঁড়ায় রইছি, তুমি না পান করলে আমি পান করব না, আমার সন্তানাদিকেও পান করতে দিব না, আমার বিবিকেও পান করতে দিব না, আমার গোলাম বান্দি আছে তাদেরকেও পান করতে দিব না। মা তুমি তাড়াতাড়ি দুধ পান করো, এরপরে তাদেরকে আমি পান করতে দিব। আল্লাহকে ডাক দিব, আল্লাহ আমার মা দুধের পেয়ালাটা নিয়ে দুধ পান করলো ফজরের সময়, এরপর আমি নিজে পান করলাম, এরপর সন্তানাদি বিবি বাল বাচ্চা গোলাম বান্দি যারা আছে তাদেরকেও আমি পান করতে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, এই যে আমি মাকে প্রাধান্য দিলাম, সবার উপরে দুনিয়ার মধ্যে কেউ থাকলে আমার মা আছে। আল্লাহ, ইন কুনতু ফাআলতু ইবতিগা ওয়াজহিক, আয় রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা আপনার সন্তুষ্টি আর রিজামন্দির জন্য করে থাকে গো মাওলা রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি মাওলা, এই কাজটা যদি তুমি, এই আমলটা যদি তুমি কবুল করে থাকো গো মালিক, তাকায় দেখো তোমার বান্দা পাহাড়ের গুহার মধ্যে পাথর চাপা দিয়ে আছে। আল্লাহ, তুমি যদি এই পাথর থেকে নাজাত না দাও, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। আই রব্বুল আলামিন, মায়ের খেদমত করেছি, আল্লাহ মায়ের খেদমতটা যদি তোমার পছন্দ হয়, এই আমলটা যদি তুমি রাজি খুশি থাকো, মায়ের খেদমতের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মায়ের খেদমতের ওসিলায় আমাদেরকে এই পাথর থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, ওই ব্যক্তি আল্লাহর কাছে মায়ের খেদমতের ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক মায়ের খেদমতের ওসিলায় দোয়া করছে, আরশের মালিক খেদমতের দোয়া ফেরত দেন না, সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা পাথরটা একটুখানি সরাইয়া দিয়েছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা, চিল্লা জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাইয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মায়ের খেদমতের ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করছে না করছে না? পাথরটা একটু সরায়া দিছে কি দিছে না? মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করেন, পাথরটা এতটুকু সরছে, এখনো মানুষ বাইরে হইতে পারবে না, একটু সরছে, আরো বাকি আছে কয়জন? জোরে বলেন কয়জন? আরো 2 জন বাকি আছে। মুসলমান আল্লাহর গোলাম, এখানে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, ঘটনা বলা তো আমার উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য। নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে না করছে না? তাহলে আপনারাও জীবনের মধ্যে এমন কোন কিছু নেক আমল করবেন, বিপদে পড়লে যেন আল্লাহর কাছে নেক আমলের ওসিলায় চাইতে পারেন, আল্লাহ আল্লাহ এমন বিপদের মধ্যে পড়ছি, কাউকে কইতেও পারি না, সইতেও পারি না, এরকম বিপদের মধ্যে মানুষ পড়ে না? ওই সময় আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে কানবেন আর ডাকবেন, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলা নাই, তার কাছে যা আমি 2টা হাত তুলে কান্না করব, গো মাওলা রব্বুল আলামিন, তুমি যদি এই বিপদ থেকে রক্ষা না করো, কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর কাছে যদি এইভাবে বান্দা ডাক দেয় আর কান্দে, অবশ্যই নেক আমলের ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা সর্বোপরি বিপদ থেকে রক্ষা করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে কিন্তু মায়ের খেদমত নাই, দুঃখজনক হলেও সত্য। একটা মায়ের গর্ভ থেকে 4 জন 5 জন 7 জন সন্তানাদি হয় কি হয় না? মা কিন্তু 7 জন সন্তানাদিকে লালন পালন করার জন্য ভাগ করে দেয় নাই, কাউকে ভাগ করে দিছে। কিন্তু একটা মাকে 5 জন ভাই, 4 জন ভাই, 3 জন ভাই মিলে খাওয়াইবো, কয় না পারবো না, ওই ঘরে 10 দিন খাইবে, এই ঘরে 10 দিন, এই ঘরে 10 দিন, এরকম মাকে ভাগ করে দেয় কি দেয় না? একটা মা কি বা বেশি হয়ে গেছে? মুসলমান আল্লাহর গোলাম, মা কেমন দরদি হয়, কথা না বললেই তো হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবী, যার নাম হলো আলকামা। সাহাবী মৃত্যুর সময় কালিমা পড়বে, কিন্তু মুখ দিয়ে কালিমা আইতেছে না। সমস্ত মানুষ দৌড়ায় গেছে, দৌড়ায়া যায় আল্লাহর নবীর কাছে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হইতেছে না গো আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি যান, উম্মতের কান্ডারি নবী
দেরি করতে পারেন না, দৌড়াই আলকামার বাড়িতে চলে গেছে। ডাক দিয়ে বলে, আলকামা কালিমা পড়ো, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে যায়। মৃত্যুর সময় মানুষ জবান বন্ধ হয়ে যায় কি যায় না, কালিমা পড়তে পারে না। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবীর আদরের সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। আল্লাহর নবী যায় তো রোগ দূরে ফেলাইছে, যে কয় আলকামার মা কি বেঁচে আছে নাকি? কয় হ্যাঁ বসে আছে। বলতেছে আলকামার মার খেদমত কি ঠিক মতো করতো? কয় না, আলকামার মা একটু আলকামার উপরে নারাজ আছে। আল্লাহর নবী বললেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যেই সন্তানের উপর মা বাবা রাজি, ওই সন্তানের প্রতি স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা রাজি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, ভিতরে দুঃখ রাখিও না, ক্ষোভ রাখিও না, না হলে কিন্তু তোমার সন্তান আলকামা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আলকামার মা কিছু বলে না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাইরা, একটু কাঠ লাকড়ি এক জায়গার মধ্যে জমা করো, লাকড়ি জমা করিয়া ওই জায়গার মধ্যে আগুন ধরাও। আগুন ধরানো হলো। এবার বললো, আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বালায় দাও। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে কেন আগুনের মধ্যে জ্বালায় দিবেন? আল্লাহর নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা, আলকামা যদি মাকে কষ্ট দিয়ে এইভাবে মৃত্যুবরণ করে, ওর তো জাহান্নামে আগুনে জ্বলতে হবে। সাহাবেরা আলকামার মায়ের কাছে চলে গেছে, ডাক দেয়, আম্মা জান, আপনার সন্তানকে তো আল্লাহর নবী কাঠখড়ি আগুনের মধ্যে জ্বালায় আগুনের মধ্যে দিতে চাইতেছে। আপনি যদি মাফ না করেন, তাহলে এই মুহূর্তে আপনার সন্তানকে কিন্তু আগুনের মধ্যে আল্লাহর নবী ফেলাই দিব। তখন আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালেন না, আমার সন্তানের উপর আমি রাজি হয়ে গেলাম। মা রাজি হওয়ার পরে আল্লাহ তাআলা আলকামার মুখ থেকে কালিমা বের করে দিয়েছেন। এই জন্য মাকে কষ্ট দিয়ে কিন্তু কালিমা নিয়ে কোনো সময় কবরে যাওয়া যাবে না। মাকে কষ্ট দিয়ে কিন্তু কালিমা নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় মার কাছে হাতে পা ধরে হলে যেভাবে হোক মাপ চাওয়া দরকার আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, রাত্র গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে, আর একটু চলবে তো, খিচুড়ি আসার আগ পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ, সমস্যা নাই তো? মুসলমান আল্লাহর গোলাম, একটা কিতাব আছে, যে কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিস নামক একটা কিতাব আছে, যে কিতাবের লেখক হলো আব্দুর রহমান সফুরি আশ-শাফিঈ। আব্দুর রহমান সফুরি আশ-শাফিঈ, শাফি মাযহাবের লোক। নুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। হাদিসটা বর্ণনা করছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, قال أنس بن مالك رضي الله تعالى عنه قال كان بني إسرائيل شاب إذا قرأ التوراة خرج الرجال والنساء لحسن صوته وكان يشرب الخمر। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কানা বানি ইসরাঈলা শাবুন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল। কয়জন? একজন। এমন একজন যুবক ছিল, ইদা করাত তাওরাত খরাজার রিজালু ওয়ান নিসা। এই যুবকটার কুরআন তাওরাত তেলাওয়াত করা এত সুন্দর গলার সুর ছিল, তাওরাত তেলাওয়াত করা শুরু করলেই
মানুষ আর ঘরে থাকতে পারতো না, ঘর থেকে দৌড়ায়া ওই ব্যক্তির তাওরাত কিতাব পড়া দেখতে চলে আসতো। সুবহানাল্লাহ, এত সুন্দর সুর ছিল। বনী ইসরাইলের একজন যুবক, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সুন্দর, ভালো লাগে না? মুসলমান আল্লাহর গোলাম আনাস ইবনে মালিক বলতেছেন, কানা বনী ইসরাইল শাবুন ইদা করাত তাওরাত, যখন সে তাওরাত কিতাব পড়তো, ওই যুবকটা তাওরাত কিতাব যখন পড়তো, খরাজার রিজাল ওয়ান নিসা, পুরুষ এবং মহিলারা ঘরে থাকতে পারতো না, দৌড়ায়া তার তাওরাত কিতাব শোনার জন্য চলে আসতো। কিতাবের নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি আশ-শাফি বর্ণনা করেন, তার তাওরাত কিতাব এত সুন্দর ছিল, লি হুসনি সাউতিহি, এত সুন্দর ছিল, মানুষ তার তাওরাত কিতাব শোনার জন্য তার চতুর্পাশ ঘিরে বসতো। কিন্তু ওয়াকানা ইয়াশরাবুল খামর, কিন্তু তার একটা রোগ ছিল, এই তাওরাত কিতাবও পড়তো, আবার রাত্রবেলা পলায়া পলায়া লুকায়া লুকায়া মদ পান করতো। নাউজুবিল্লাহ কইবেন না? তাওরাত কিতাবও পড়তো, মদ পান করতো। নুজহাতুল মাজালিসের মধ্যে নিয়ে আসছেন, একদিন রাত্রেবেলা সে মদ পান করে ওযু ছাড়া তাওরাত কিতাব তেলাওয়াত করা শুরু করছে। তাওরাত কিতাব তেলাওয়াত করা শুরু করছে, মা চলে আসছে, ডাক দেয়, বাজান তুমি আল্লাহর কিতাব পড়তেছো, তোমার কাছে আমার অনুরোধ, মা হিসেবে তোমাকে বলতেছি, এটা আল্লাহর কিতাব, এটা হলো কিতাবুল্লাহ। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, এটা মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব, এটা কিন্তু ওযু ছাড়া পড়া যাবে না। তুমি মদ পান করছো, মদ পান করা অবস্থায় ওযু ছাড়া এই কিতাব পড়তেছো, এভাবে তুমি পড়িও না, তুমি ওযু গোসল করিয়ে আসো। ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? কিন্তু খাইছে তো মদ, বেরেন তো ঠিক, বেরেন ঠিক নাই। মা যখন বলছে, বাবা তাওরাত কিতাব পড়া রাখো, ওযু গোসল করে পাক পবিত্র হয়ে তাওরাত কিতাব পড়ো, তোমাকে পড়তে না করতেছি না গো বাবা। তার মাথা বিগড়ে গেছে মদ খাওয়ার কারণে, সে দেরি করে নাই, সে অচেতন অবস্থায়, মাতাল অবস্থায় মাকে একটা এত জোরে একটা থাপ্পড় মেরে দিছে, তার থাপ্পড়ের আঘাতে মায়ের দাঁত পড়ে গেছে, চক্ষুটা পর্যন্ত কানা হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত বার হইতেছে। মাতাল অবস্থায় মারছে, টের পাই নাই, বৃদ্ধ মা বয়স্ক হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, মা তার থাপ্পড় খায়া সঙ্গে সঙ্গে মেজুতে বেহুশ হয়ে পড়ে গেছে। সেও মাতাল হয়ে আছে, মাতাল হয়ে সেও ফজরের সময় ঘুম থেকে উঠছে। ফজরের সময় যখন মাথাটা ঠিক কইছে, দেখে তার মার চোখ দিয়ে দর 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 করে রক্ত বের হইতেছে, দাঁতগুলো পড়িয়া গেছে তার থাপ্পড়ের আঘাতে। ডাক দিছে, আম্মা জান আমার ভুল হয়েছে গো মা, তুমি আমাকে মাফ করে দাও গো না মা। মা ডাক দে বলে, বাজান তুই আমাকে যেই কষ্ট দিছস, আল্লাহ তোর উপরে রাজি হবে না। আল্লাহ তোর উপর কোনদিন রাজি হবে না। মায়ের পা জড়ায় দিয়েছে, মা ভুল হয়েছে, মাফ করে দাও না। মা বলে, না তোরে আমি মাফ করতাম না, আল্লাহ তোর উপরে কোনোদিন রাজি হবে না, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এই কথা বলার পর বনী ইসরাইলের যুবক আর দেরি করে নাই, চলে গেছে, বাড়ি থেকে বের হইয়া পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে আর আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আমার মা আমারে মাফ করে নাই, তুমি আমারে মাফ করে দাও। এভাবে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দীর্ঘ 40টা বছর পাহাড়ে আল্লাহর দরবারে এভাবে কাঁদতেছে। কত বছর? দীর্ঘ 40 বছর বাড়ি থেকে বের হয়ে গেছে, মা বাঁচা আছে নাকি মারা গেছে সে জানে না। দীর্ঘ 40 বছরে তার
পাহাড়ে থাকার কারণে তার তার গোস্তগুলো হাড্ডির সাথে লাগিয়ে গেছে। এক পর্যায়ে হঠাৎ করে আসমানের দিকে তাকায়া 40 বছর পর আসমানের দিকে মাথা উঠায়া আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমি গুনাহগার, আপনার নাম গফফার গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো মাওলা, আমি কার দরবারে যা আশ্রয় নেব গো মাওলা, আমারে মাফ করে দাও না। আল্লাহ তুমি আমারে মাফ করছো কিনা আল্লাহ তুমি আমাকে জানানোর ব্যবস্থাও করে দিও। আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী আওয়াজে ওই যুবকরা জানায় দেয়, যুবক রে, আমি আল্লাহ তোকে মাফ করব না না করব এটা পরের কথা। তোর মা যদি তোরে মাফ করে তারে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, তোর মা যদি তোরে মাফ না করে আমি আল্লাহ তোকে মাফ করব না। যুবক রে, তুই 40 বছর কেন 40,000 বছরও যদি পাহাড়ের মধ্যে বসিয়া এভাবে ইবাদত করস, তোর এই ইবাদতের 4 পয়সারও লাভ নাই, কারণ তোর মা তোর উপরে নারাজ। মুসলমান আল্লাহর গোলাম, মাকে কষ্ট দিয়ে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে গেতেছেন আর বলেন মনে করতেছেন আপনি সফলতা পেয়ে গেছেন, সফল কাম। আসল সফলতা তো তার যে কবরের নাজাত পেয়ে গেছে। আল্লাহর শপথ করে বলতেছি, মাকে কষ্ট দিয়া বাবাকে কষ্ট দিয়া যত ইবাদত বন্দেগী করেন, দান সৎকা করেন, আল্লাহর শপথ করে বলতেছে এটা নাজাতের জন্য যথেষ্ট হবে না। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখে, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদ, মা বাবা যদি সন্তুষ্ট থাকে সন্তানের উপর, স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যুবকরা বলতেছে, যুবক 40 বছর কেন 40,000 বছরও যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করস, তোর মা যদি তোরে মাফ না করে আমি আল্লাহ তোরে মাফ করব না। যুবক বলতেছে, তাহলে তো পাহাড়ে থাকার কোনো আর মানে হয় না, যাই মায়ের কাছে, মা জীবিত আছে কিনা, মায়ের কাছে যা মাপ নিয়ে আসি। মুসলমান আল্লাহর গোলাম, নুজহাতুল মাজালিসের মধ্যে, কিতাবের মধ্যে এই ঘটনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। ওই যুবক বাড়িতে আসিয়া দেখে তার মা, তার চামড়া যদি 40 বছরে চামড়া যদি তার হাড্ডির সাথে লেগে যায়, ওই সময় তো যে সময় থাপ্পড় মারছে মায়ের বয়স তো ওই সময় খুবই বৃদ্ধ হয়ে গেছে, তাহলে এখন তো মা বিছানায় পড়ে গেছে, আয়া থেকে জীবিত আছে। আগের জামানার মানুষের হায়াত আল্লাহ একটু বেশি দিছিলেন। আসিয়া মার কাছে বলতেছে, আম্মা জান, দীর্ঘ 40 বছর যা পড়াইলাম, আল্লাহর ইবাদত করতেছিলাম, আল্লাহ আমাকে জানায় দিছে, মা তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না গো মা। আয় মা, আম্মা জান, আপনি আমাকে মাফ করে দেন না। মা ওই সময় বলতেছেন, বাবারে আমি তোর উপর রাজি না, আল্লাহ তোর উপর রাজি হবে না, আল্লাহ তোরে মাফ করবে না। সন্তান মায়ের উপর অভিমান করিয়া মাকে ডাক দিছে, মা আমার যে হাতটা দিয়ে আমি তোমারে মারছিলাম, মা গো দা কোথায়, দাটা দেও, আমার এই হাতটা আমি আমার সাথে আর রাখবো না। কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তি দা নিয়া হাতটা গাছের ডুবার উপর রাখিয়া নিজের হাতের উপর আঘাত করিয়া এক হাত দিয়া, যেই হাত দিয়ে মাকে মারছিল সেই হাতটা কাটিয়ে ফেলাই দিয়েছে। এবার কাটা হাত নিয়ে আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ তাকে দেখেন, যেই হাত দিয়ে আমি আমার মাকে মারছিলাম হাত আমি কাটিয়ে ফেলাই দিছি। মাকেও ডাক দিয়ে বলে, মা, আম্মা জান, তাকে দেখেন আমার হাত কাটিয়ে ফেলাই দিছি, এবার আপনি আমার উপর রাজি হয়ে যান। মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি তোর উপর রাজি হব না, তুই আমাকে থাপ্পড় দিয়া আমার দাঁত। মুসলমান আল্লাহর গোলাম, প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে মায়ের খেদমতের ওসিলা দিয়া, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন মায়ের খেদমত নাই বললেই চলে। মায়ের খেদমত নাই, শাশুড়িরে পায়া
তাকে কি এত সুন্দর করে আম্মা জান ডাকে, কিন্তু মাকে আয়া ধমকায়া কথা কয় আছে না নাই? মায়ের সাথে খারাপ ব্যবহার, কিন্তু এনে যায় খুব সুন্দর ভালো ব্যবহার, এরকম আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করেন, মাকে কোনো সময় ভাগ করে নেওয়া যাবে না। আচ্ছা থাক, মাকে কোনো সময় ভাগ করে নেওয়া যাবে না। সব সময় মাকে চেষ্টা করতে হবে, আমি খাই আর না খাই আমার মাকে খাওয়াবো, পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি আবার আল্লাহর দরবারে দুই হাত তুলে দিছে, আল্লাহর দরবারে কাঁদতেছে রব্বুল আলামিন। প্রথম ব্যক্তি তো মায়ের খেদমত ওসিলায় দোয়া করলো, আপনি দোয়া কবুল করে নিলেন। আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, তবে আল্লাহ তাআলা আমার একদিনের একটা আমলের কথা আমার মনে পড়ে, যে এই আমলটা আমি আল্লাহ আপনার রেজামন্দি আর রাজি খুশি করার জন্য আমি করছিলাম গো মাওলা। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছে, আল্লাহ সমস্যা নেই চলা যায়, সমস্যা না, আমার সমস্যা না, আপনাদের করতে ওইভাবে আমি আলোচনাটা গুছাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তো ইনশাআল্লাহ 12টার দিকে দোয়া করে দিই, সমস্যা নেই, আরো 9 মিনিট শেষ করার পর আপনি কিছু কথা বলবেন, অবশ্যই সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম, জি একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, বুখারী মুসলিমের হাদিস বলছিলাম, নেক আমলের ওসিলা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কোনো সময় দোয়াকে ফেরত দেন না। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার তেমন কোনো নেক আমল নাই যেটার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করব আল্লাহ, তবে আল্লাহ আমার একদিনের একটা আমলের কথা মনে পড়ে, যে আমলটা আমি আল্লাহ আপনার রেজামন্দির জন্য আপনাকে খুশি করার জন্য করেছিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার একটা চাচাতো বোন ছিল, কি বোন? আরো জোরে বলেন, কি বোন? আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, তাকে আমি অনেক লাভ করতাম, ভালোবাসতাম, মহব্বত করতাম, আমার মনটা চাইতো তাকে বিবাহ করি, তার সাথে আমার খায়ের সাথে নফসানি পূরণ করি, আমার খারাপ মতলব তার সাথে জিনা করি। নাউজুবিল্লাহ কন্না। চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এগুলোই তো পেশ লাগে। ওই দিন ওয়াজ করতেছি যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে মোহাব্বত করলেও আল্লাহর জন্য করতে হবে, দুশ্মনী করলেও কার জন্য করতে হবে? যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য মোহাব্বত রাখবে, আল্লাহর জন্যই দুশ্মনী করবে, আল্লাহর জন্যও কাউকে কিছু দিবে, আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে, এগুলো যদি আল্লাহর জন্য করে তাহলে তার ঈমানকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। তাহলে সব কিছু কার জন্য? যুবক কইতেছে, হুজুর তাহলে তো ঠিকই আছে। কই ঠিক আছে মানে? কই আমি তো একটারে লাভ করি, তাহলে তো আল্লাহর জন্য, তাহলে আজকে থেকে হারে ভালোবাসবো, তাহলে তো এটা তাহলে ইবাদত হয়ে যাব। এটা কি আল্লাহর জন্য হইব? বিয়ের আগে লাভ করলে এটা আল্লাহর জন্য হয় না, শয়তানের জন্য হয়। বুঝেন? আবার ওয়াজ খালি নিজের প্লেটে নিয়েন না, এটা নিজের প্লেট আনাটা সঠিক আছে নাকি বুঝে নিয়েন। কই আমি মুখরে ভালোবাসি আল্লাহর লেগে, মেয়েকে আর এক মেয়েরে বলে ভালোবাসে আল্লাহর লেগে, এটা কোন যুক্তিসঙ্গত কথা? হুজুর ওয়াজ করতেছে কোন দিকে, আরো নিচে কোন দিকে? আল্লাহ হিদায়াত দান করেন, বলে না আমি। মুসলমান আল্লাহর গোলাম, ওই যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি লাভ করতাম, ভালোবাসতাম, মহাব্বত করতাম, কিন্তু সুযোগ পাইতাম না। অনেক প্রস্তাব দিছে কিন্তু ফিরে আয় দিছে, কিন্তু আল্লাহ আমার চাচাতো বোন একদিন আমার কাছে অভাবে পইরা আসছে, চাচাতো ভাই আমাকে কিছু টাকা ধার দেন, আমি অভাবের মধ্যে পড়ছি। তখন বলতেছে এই যে সুযোগ যায়, বলছে তোমাকে টাকা দিতে পারি, তবে শর্ত আছে, আমার মনের আশা পূরণ করতে হবে। নাউজুবিল্লাহ কোন? মনের আশা পূরণ করতে হবে।
চাচাতো বোন ফিরে গেছে, বলছে ভাই জীবন চলে গেলেও এরকম খারাপ কাজের মধ্যে আমি রাজাই হব না। চলে গেছে বাড়িতে। আবার অভাব যখন বেশি দেখা দিছে, আবার চলে আসছে ভাইয়ের কাছে, আবারও এই খারাপ প্রস্তাব দিছে, আবারও ফিরে গেছে। একটা কথা আছে, অভাবে পড়লে কিন্তু মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। অভাবে পড়লে দ্বিতীয়বার চাচাতো বোন আবার আসছে, আসিয়া বলতেছেন ভাই আমারও বেশি অভাবের মধ্যে পড়ে গেছি, দয়া করে আমাকে 120 দিরহাম বা দিনার আমাকে ধার দেন। বলতেছে ভাই, বলতেছে প্রস্তাব তো আগেরটাই। তখন ওই ব্যক্তি, ওই চাচাতো বোন অভাবে পড়ে বলতেছে ভাই আমি রাজি, তবু আমাকে টাকা দাও। চাচাতো বোন টাকা নিয়ে চলে গেছে, দিন তারিখ নির্ধারণ করছে, অমুক দিন আমি তোমার বাসায় আসবো, রেডি থাকিও। চাচাতো ভাই আল্লাহর দরবারে হাত তুলে এই কথা বলতেছে, আল্লাহ আমি সময় মতো আমার বোনের বাসার মধ্যে গেলাম, বোনের বাসার মধ্যে যা বোনের কাছে ঘর আটকায়া দিলাম, বোনের উরুর উপর পর্যন্ত উঠছি। এই মুহূর্তে আমি তাকায় দেখলাম আমার বোন, চাচাতো বোন নিচ থেকে থর থর করে কাঁপতেছে আর বলতেছে ইয়া আখি ইত্তাকিল্লাহ, ও আমার ভাই আল্লাহকে ভয় করো, বিবাহের আগে এরকম জিনার কাজের মধ্যে লিপ্ত হয় না। ওই ব্যক্তি আল্লাহকে হাত তুলে বলতেছে আল্লাহ এই সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার চাচাতো বোন যখন বলছে আল্লাহকে ভয় করো, সাথে সাথে আমি তার উপর থেকে নেমে গেছি। তাকে যে 120 দিনার দিয়েছিলাম এটাও আমি তাকে আল্লাহ আপনার মহাব্বতে আমি মাফ করে দিয়েছি। আল্লাহকে বলতেছেন রব্বুল আলামিন এই কাজটা ইন কুনতু ফালতু ইবতিগা ওয়াজহিক, আয় আল্লাহ এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি গো মাওলা, এই কাজটা যদি আপনার রিজামন্দির জন্য করে থাকি গো মাবুদ, তাহলে আজকে এই বিপদের মধ্যে পড়ছি, পাথর চাপা হয়ে আছে আমাদের উপরে, গুহার মুখের মধ্যে পাথর। আল্লাহ আপনি যদি নাজাত না দেন আর কেউ নাজাত দিতে পারবে না, দয়া করে আমাদের এই পাথর থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। এই দোয়া করতে দেরি, এই নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা ওই গুহার পাথরটা আর একটু সরাইতে 1 সেকেন্ডেও দেরি করে নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নেক আমলের ওসিলায় আল্লাহ বিপদ থেকে মুক্তি করছে না, করছে না? কিন্তু এখনো পাথর এতটুকু সরে নাই যে মানুষ বের হইতে পারে। আর বাকি আছে কয়জন? মুসলমান আল্লাহর গোলাম। তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দিছে রব্বুল আলামিন। দুজন তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নেক আমলের ওসিলায় দোয়া করার কারণে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, তার কারণে আল্লাহ তাআলা আপনি পাথর সরায় দিয়েছেন গো মাওলা। আই রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম আমার জিন্দেগিতে এমন কোন আমল করি নাই যে আমলটা আপনার সামনে পেশ করে, আয় আল্লাহ যে আমলটা আপনার সামনে পেশ করে আমি এই পাথর থেকে মুক্তির জন্য দোয়া করব। তবে আল্লাহ আমার একটা আমলের কথা মনে পড়ে জীবনে, যে আমলটা আপনার সন্তুষ্টির জন্য করছিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? একটা আমলের কথা মনে পড়ে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলেছেন, আই রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ একটা আমলের কথা মনে পড়ে যে আমি অনেক ধনী মানুষ ছিলাম, ধনী থাকার কারণে শত শত মানুষ আমার বাড়িতে কাজ করত, চাকররা, দিন মজুররা আমার এখানে কাজ করত, সন্ধ্যাবেলা টাকা দিয়ে দিতাম, সবাই যার যার বাড়িতে চলে যাইতো। তবে আল্লাহ একদিন একটা শ্রমিক তার পারিশ্রমিক টাকা দিনের মজুরি না নিয়ে বাড়িতে চলে গিয়েছিল। আই রব্বুল আলামিন, আমি হিসাব করে দেখলাম সবার টাকা দিছে, একজন বাকি আছে। জিজ্ঞাসা করলাম আরেকজন কই? সবাই বলল সে তো বাড়িতে চলে গেছে, টাকা না নিয়ে বাড়িতে চলে গেছে, কি যেন একটা দরকারে পড়ে গিয়েছিল। আল্লাহকে বলতেছেন রব্বুল আলামিন, দীর্ঘদিন পর, দীর্ঘ 1-1.5 যুগ পরে ওই ব্যক্তি আবার ওই মালিকের বাড়িতে আসছে, ডাক দিয়ে বলে মালিক 10-12 বছর পূর্বে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম গো মালিক, সেই একদিনের টাকাটা যদি আমাকে দিতেন তাহলে আমি টাকাটা নিয়ে বাড়িতে দিন অতিবাহিত করতাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি এরকম মানুষ আসতো 10-12 বছর পরে, কবে তোরা যে চিনি না, আন্দাজি দান্দা করতে এসোস, কবে না কইব না?
10-12 বছর আগে বলো আমার বাড়িতে কাজ করছে, ফাজলামির কথা কয়, এই কথাই কইতো না। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলেছে, কাঁদতেছে রব্বুল আলামিন। ওই লোকটা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি লোকটারে চিনে ফেলাইছি। চেনার সঙ্গে সঙ্গে আমি তারে বললাম, ভাই এই যে মাঠের মধ্যে উট দেখতেছো, ভেড়া দেখতেছো, দম্বা দেখতেছো, ওই একটা রাখালো আছে, গোলাম আছে, এগুলো সব তোমার, তুমি নিয়ে তোমার বাড়ির দিকে চলিয়ে যাও। ওই ব্যক্তি বলতেছে, মালিক একদিনের মজুরি চাইছি, কয় দিনের? আর আপনি বলতেছেন উট বকরি রাখাল সহ এগুলো সব আমার, আপনি টাকা দিবেন না? এইটা কইলেই তো হয় যে আবার ঠাট্টা করা দরকার আছে, গরিব দিয়ে কি আগে আপনি ঠাট্টা করবেন? কথা ঠিক আছে না? একদিনে 500 টাকা মনে করে পাইবেন, কইতেছে এই যে যা কিছু খামার টামার দেখতেছে সব তোর, তুই নিয়ে যা। তাহলে এই কথাই তো কইব যে টেহা না দিলেই তো কইবেন যে দিতাম না, এবার ঠাট্টা করতেছেন কেন? গরিব মানুষ দেখে আমার কোনো দাম নাই, এই কথা বলবে না? বলবে না? স্বাভাবিক বলবো। ওই ব্যক্তিও বলতেছে, মালিক আমার সাথে কি আপনি ঠাট্টা করতেছেন নাকি? টাকা না দেন আমি চলে যাই। মালিক ডাক দিয়ে বলতেছেন, এরা আমার শ্রমিক না, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না। তোমার ওই যে একদিনের মজুরি ছিল, এটা আমি টাকা বসায় রেখে কি করব, আমি ব্যবসায়িক কাজে লাগাইছিলাম। আল্লাহ তোমার এই একদিনের মজুরির মধ্যে এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে যে এই কয়েক বছরের মধ্যে আল্লাহ তোমার এই 500 টাকার মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন। বরকতের মালিক কে? আরো জোরে বলেন, বরকতের মালিক কে? বলতেছেন, ভাই আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, এই উট বকরি রাখাল সহ সব তোমার, তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, কান্না করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ওই ব্যক্তিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে সে একটা লাঠি হাতে নিয়ে ওই রাখাল রে সহকারে উট বকরি যা কিছু আছিল সব হাকায়া হাকায়া তার বাড়ির দিকে নিয়ে গেছে। গো মাওলা, আমার জন্য একটা ছাগলও রাখিয়া যায় নাই। আই রব্বুল আলামিন, ইন কুনতু ফালতু ব্যক্তি গো আওয়াজহিক, আই রব্বুল আলামিন এই কাজটা যদি আপনার সন্তুষ্টর জন্য করে থাকি গো মাওলা, আল্লাহ রাখালের যে খেদমত করলাম এটা যদি আপনি কবুল করে থাকেন, আপনি যদি রাজি হয়ে থাকেন এই আমলের উপরে, আল্লাহ এই আমলের ওসিলায় আপনার কাছে দোয়া করি। আল্লাহ তাকায় দেখেন পাথর চাপা পড়ে আছে গুহার মুখের মধ্যে। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাজাত দেনেওয়ালা নাই, আল্লাহ আপনি ছাড়া আর কেউ আমাদেরকে মাফ করনেওয়ালা নাই। আল্লাহ আমাদের গুহা থেকে আপনি নাজাত দিয়ে দেন। তৃতীয় ব্যক্তি এই বলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরটা একেবারে পুরাটা সরায় দিতে একটু দেরি করেন নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আমার আলোচনার আলোচ্য মূল পয়েন্ট হলো নেক আমলের ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা কোনো সময় আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। এজন্য নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মাজারের কাছে মাজারওয়ালার ব্যক্তির ওসিলায় দোয়া করা দরকার নাই, আপনার নিজের ওসিলায় দোয়া করবেন, নিজের নেক আমলের ওসিলায়। আল্লাহ এই ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দিব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আরো আলোচনা, আপনাদের যে মনোযোগ, আলহামদুলিল্লাহ মাঠ ভরে গেছে, আপনাদের যে মনোযোগ, আলহামদুলিল্লাহ। আরো আলোচনা করলে আরো আপনারা শোনার জন্য প্রস্তুত ছিলেন না? আলোচনা আরো বহুত আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আরো বহুত আলোচনা আছে, আরো বহুত করব। তবে একদিনই তো আর সব শেষ করা সম্ভব না। ফজরের নামাজও আছে, সারা রাত আসলাম, ফজরের নামাজ না পড়লে এটার কোনো দাম থাকবে? সবাই ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।